a real day in my mom life. মা হয়েছে যেহেতু বাচ্চারা যতই কান্নাকাটি করুক না কেন সংসারের এই কাজগুলা ঠিক করতে হবে। বাজার গুছায় রাখা, রান্না বান্না করা, রুম গোছানো, কত এলোমেলো করে দিনে মনে হয় 10 বার আমি রুম ক্লিন করি। আবারও আমার এগুলো সব গুছাইতে হয়, আবার দৌড়ায় রান্না করে আসতে হয়, আবার একটু কাজ করি। তারপরে এরকম দৌড়াদৌড়ি করতে করতে যে কখন দিনটা শেষ হয়ে যায়, এই ছোটো ছোটো 2টা মানুষ, এদের পিছনে আমার অনেক সময় দিতে হয়। এদের একবার ডায়পার চেঞ্জ করো, আবার এদেরকে দুধ দাও, আবার মানে এগুলো করতে করতে নিজের দিকে আমি কোনো খেয়ালই রাখতে পারি না। তারপরে বাসায় ডিশওয়াশার আছে, কিন্তু তারপর আমি বেশিরভাগ হাতেই ধুয়ে ফেলি। যা শুধু 2টা মানুষের জিনিসপত্র, এগুলা কি মেশিন ইউজ করবো বারবার? অনেক দিন হইতেছিল একটু মানে ডাল দিয়া তারপরে লুচি আর মুরগির মাংস খাবো, তো ওইটার জন্য আমি এখানে এই যে ডাল বানাই ফেলছি। ডালে এই যে এখন বাগারটা দিব। আমার এইভাবে ডালটা খাইতে খুবই ভালো লাগে। তো সাথে আমি আরও করছিলাম ডিম ভাজি। তো আমার ওই সানডের নাস্তাটা একটু মানে স্পেশাল রাখতে চাই সব সময়। তো এটা আমারও খুব ভালো লাগছে, আমার মেয়েও খাইছে, আমার জামাইও খাইছে। আমরা তিনজনই খুবই মজা করে এটা খাইছি। আমি সব কিছু বাসায় বানানোরই প্রিফার করি। ছোটো একটা মেয়ে আছে, তারপর একটু ফান করতেছিলাম স্ন্যাপচ্যাটে কিছু ফিল্টার নিয়ে। তো সব শেষ করে মনে হইলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমরা একটু বার্গার কিনে গেছিলাম বিকেলের দিকে করে। তো এখানে জাস্ট একটু হালকা স্ন্যাক্স খাইলাম, একটু ওই নাগেটস এটা ওটা। তারপরে আমরা বার্গার কিনে একটু বইসা গল্প করতেছিলাম। পুরো সপ্তাহটা আমাদের সময় হয় না, দুইজনে অনেক ব্যস্ত থাকি, সে কাজে চলে যায়, তারপর আমি বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত। তো একটা রুটিন মেনটেন করতে হয়। যাই হোক, যাদেরই বাচ্চা আছে সবাই আই হোপ এই আমার এই সিচুয়েশন নিয়ে রিলেট করতে পারবে। তারপরে আমরা বার্গার কিং থেকে একটা ডেজার্ট নিয়ে তারপর চাইছিলাম বাসায় যেতে, পরে মাথায় আসলো না একটু পার্কে গিয়ে ঘুরে আসি। তো পার্কে গিয়ে আলিয়া খুব খুশি হইল, তার বাবার সাথে সে অনেকক্ষণ খেলছে। ততক্ষণে আমি আর আমার বেবি ছোটোটা আমরা বসে ছিলাম। তারপরে আমি ভাবলাম যে ডেজার্টটা যেহেতু আনছি, এটা না হয়ে যাওয়ার আগে একটু খেয়ে দেখি। তো এটা ছিল চুরোস চকলেটের সাথে, খুবই ভালো লাগছে। এই আমার দিন শেষ। তো রাতের বেলা সব গুছায়া আমি এগুলো সব ঠিক করে রাখি, তারপরে ঘুমানোর জন্য রেডি হই। আমার মানে এই পুরো সময়ের মধ্যে যখন বাচ্চারা ঘুমায় তখনও মাথার মধ্যে কাজ করতে থাকে যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। মানে একটুর জন্য মাথাটা ঠান্ডা থাকে না, স্থির থাকে না। কিন্তু কি করব, সংসারের কাজ এগুলো তো করতে হবে। আর এগুলো আমি খুশি মনেই করি সব কিছু। শুধু এটা আর কি যে অনেক স্ট্রেস হয়ে যায়, কারণ একটা কান্না থামলে আরেকটা কান্না শুরু হয়, দুইজনেরই একসাথে লাগে। মানে সব কিছু মনে হইতেছে আমি টুইন্স বড় করতেছি। এই আমার ডেইলি লাইফের একটু আপনাদের সাথে আমি শেয়ার করার এখানে চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চেষ্টা করব ভেরি সুন নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসতে, আমার এই কেওটিক মম লাইফস্টাইল নিয়ে।